কোনো স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যদি হয় স্কুলটির উন্নত হওয়ার মানদণ্ড, তাহলে এই মুহূর্তে উত্তর হাইলাকান্দির সবচেয়ে উন্নত মানের স্কুলটির নাম হলো আলগাপুর জিনিয়াস সিনিয়র সেকেন্ডারি। এবার তো জিনিয়াস সিনিয়র সেকেন্ডারি স্কুলের মুকুটে সাফল্যের জোড়া পালক লাগলো। এবছর উত্তর হাইলাকান্দির মধ্যে সবচেয়ে বেশি স্কুটি পাওয়া স্কুলটি হচ্ছে জিনিয়াস সিনিয়র সেকেন্ডারি। দ্বিতীয়ত, এবার উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখার প্র্যাকটিক্যাল সেন্টার হিসেবে স্বীকৃতি পেল জিনিয়াস সিনিয়র সেকেন্ডারি। জানা গেছে গত বছরও উত্তর হাইলাকান্দির মধ্যে সবচেয়ে বেশি স্কুটি এসেছিল জিনিয়াস সিনিয়র সেকেন্ডারিতে। আজ স্কুলে স্কুটি পাওয়া কৃতি ছাত্রছাত্রীদের জমকালো সংবর্ধনা দেওয়া হলো। স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাদের হাতে অভিনন্দন স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিভিন্ন মূল্যবান পরামর্শ প্রদান করেন। স্কুলের প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন, এই সাফল্য শুধু বিদ্যালয়ের নয়, সমগ্র উত্তর হাইলাকান্দির গর্ব। আগামী দিনেও আমাদের শিক্ষার্থীরা আরও বড় সাফল্য এনে দেবে, এই আমাদের প্রত্যাশা। উৎসবমুখর পরিবেশে কৃতি ছাত্রছাত্রীদের উল্লাস ছিল দেখার মতো। তাদের মধ্যে অনেকেই অনুভূতি প্রকাশ করে বলেন, এই সম্মান আমাদের শুধু গর্বিতই করছে না, বরং ভবিষ্যতে আরও ভালো করার জন্য প্রেরণা দিচ্ছে। ছাত্রছাত্রীদের হর্ষ উল্লাসে আজকের জিনিয়াস সিনিয়র সেকেন্ডারি আঙ্গিনা ছিল উৎসব মুখর, যেন আজকেই হলো বোর্ডের রেজাল্ট। যে আজকের এই উৎসব মুখর পরিবেশটি স্মরণ করিয়ে দিল উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দিনটির কথা, যেদিন 100% সফল ছাত্রছাত্রীদের উল্লসিত পদভারে রীতিমতো দুলে উঠছিল গোটা স্কুল। ছাত্র, অভিভাবক ও সাংবাদিকদের উপস্থিতিতে গমগম করছিল স্কুলটি। মনে রাখার বিষয় হলো, গত শিক্ষাবর্ষে অর্থাৎ 2024 সালে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে জিনিয়াসের 83 জন ছাত্রছাত্রী পরীক্ষায় অবতীর্ণ হয়ে 83 জনই উত্তীর্ণ হয়। এর মধ্যে 39 জন ছাত্রছাত্রী প্রথম বিভাগে, 39 জন দ্বিতীয় বিভাগ এবং 5 জন ছাত্রছাত্রী তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়। কলা বিভাগে 94 জনের মধ্যে 94 জনই উত্তীর্ণ হয়। এর মধ্যে প্রথম বিভাগে 35 জন, দ্বিতীয় বিভাগে 51 জন এবং তৃতীয় বিভাগে 8 জন উত্তীর্ণ হয়। রেজাল্ট হয় 100%, যা বিগত দিনের জেলার বিজ্ঞান ও কলা বিভাগের প্রায় সব রেকর্ড ভেঙে দিয়েছিল বলে জানান স্কুল কর্তৃপক্ষ। তবে চমকটা কিন্তু রয়েছে অন্য জায়গায়। ওই বছর অর্থাৎ 2024 সালে বিজ্ঞান ও কলা শাখায় মোট 74 জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল এবং 74 জনই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। এর মধ্যে 45 জন ছাত্রছাত্রী স্কুটি পাওয়ার তালিকায় অন্তর্ভুক্ত হয়, যা উত্তর হাইলাকান্দিতে সর্বাধিক স্কুটি পাওয়া স্কুল। সুতরাং এই প্রতিবেদনের শুরুতেই যা বলা হয়েছিল ফের সেটাই বলতে হয়, অর্থাৎ বোর্ডের রেজাল্ট যদি কোনো স্কুলের ভালো হওয়ার মানদণ্ড হয়, তাহলে এই মুহূর্তে উত্তর হাইলাকান্দিতে একমাত্র উন্নত মানের স্কুলটির নাম হলো জিনিয়াস সিনিয়র সেকেন্ডারি। অবশ্য এর পেছনে যথেষ্ট কারণ রয়েছে। উত্তর হাইলাকান্দিতে জিনিয়াস সিনিয়র সেকেন্ডারি একমাত্র স্কুল যা সবচেয়ে কম খরচে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের উন্নত মানের পঠন পাঠনের সুবিধা দিয়ে আসছে। অন্যান্য স্কুল যেখানে অ্যাডমিশন ফি 10-12 হাজার টাকা নিচ্ছে, মান্থলি ফি নিচ্ছে 2 থেকে 2.5 হাজার টাকা, সেখানে জিনিয়াস সিনিয়র সেকেন্ডারি মাসিক ফি নিচ্ছে মাত্র 1000 থেকে 1200 টাকা। মোটামুটি অন্যান্য স্কুলে শুধু অ্যাডমিশন ফির টাকাতেই জিনিয়াস সিনিয়র সেকেন্ডারিতে একটা ছাত্র বা ছাত্রীর পুরো সেশন কমপ্লিট হচ্ছে। এবছরও শুরু থেকেই শুরু করতে চলেছে জিনিয়াস সিনিয়র সেকেন্ডারি। আগামী 9 মার্চ রবিবার অনুষ্ঠিত হতে চলেছে অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্ট, আর 17 ফেব্রুয়ারি থেকে শুরু হবে বোর্ডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। কাজেই সময় একদম নেই। আগামী 9 মার্চ অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্টে অংশ নেওয়ার জন্য নিজেদের নাম রেজিস্ট্রেশন করার আহ্বান জানাচ্ছেন সিনিয়র সেকেন্ডারি কর্তৃপক্ষ। আমাদের ছাত্রছাত্রীরা আমাদের এই শিক্ষায়তনে পড়াশোনা করে অত্যন্ত সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হওয়ার কারণে তাদেরকে স্কুটি দিয়ে আসাম সরকার সম্মানিত করেছে। তাদের স্কুটি প্রাপ্তিতে আমরা এই শিক্ষায়তনের শিক্ষক শিক্ষয়িত্রী এবং অন্যান্য ছাত্রছাত্রী যারা আছেন, বিশেষ করে আজকে সবাই উপস্থিত অভিভাবকবৃন্দ, সবাই আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই শিক্ষায়তন বা শিক্ষা প্রতিষ্ঠান কেবল এই বছর যে ভালো রেজাল্ট করছে তা নয়, আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর আমরা ছাত্রছাত্রীরা স্কুটি লাভ করে আসছে। গত বছর তারা স্কুটি পেয়েছিল, এর আগেও স্কুটি পেয়েছিল, আজকে কিন্তু যথেষ্ট সংখ্যক ছাত্র স্কুটি পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি 45 জন স্কুটি পেয়েছে। এটা একটা নজির। এই অঞ্চলে
এত সংখ্যক স্কুটি লাভ করা একটা নজির বিশেষ। সেই হিসাবে আজকের এই মুহূর্তে উপস্থিত হয়ে আমরা তাদেরকে আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা জীবনে চেষ্টা করেছিল, পরিশ্রম করেছিল, আর সেই পরিশ্রমের ফলস্বরূপ তারা আজকে আমাদেরকে এই শিক্ষা প্রতিষ্ঠানে গৌরবান্বিত করেছে, আমাদেরকে সম্মানিত করেছে। সেটাই আমাদের চরম প্রাপ্তি। শিক্ষকরা জীবনে ছাত্রছাত্রীর জন্য যে অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করেন, একটা বিশেষ আশা যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে যেন জীবনে একটা ভালো প্রতিষ্ঠা লাভ করতে পারে, সুশিক্ষিত হয়ে উঠতে পারে, সেটাই একজন শিক্ষকের সবচেয়ে বড় চাওয়া। সেই হিসাবে আজকে দেখতে পাচ্ছি আমাদের যে ছাত্রছাত্রীরা আমাদের চাওয়াটা আজকে তারা পূরণ করেছে। আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, খুশি হয়েছি, এবং এই ধারা ভবিষ্যতে আমাদের ছাত্ররা অব্যাহত রাখবে, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তাই আজকে আমরা এই জুনিয়র সিনিয়র সেকেন্ডারি স্কুলের পরিবার একত্রিত হয়েছি। আমাদের ছাত্রছাত্রী যারা 2024-এ ভালো ফলাফল নিয়ে ডক্টর বনিকান্ত কাকতি অ্যাওয়ার্ডের দ্বারা পুরস্কৃত হয়েছে। আমরা অত্যন্ত খুশি। উত্তর হাইলাকান্দির মধ্যে সর্বপ্রথম আমরা একটা প্রাইভেট জুনিয়র কলেজ 2016 ইংরেজিতে শুরু করি, এবং প্রতি বছর এই স্কুলের মাধ্যমে ছাত্রছাত্রীর অত্যন্ত ভালো ফল প্রকাশ, ভালো রেজাল্ট হয়। প্রতি বছর আমাদের ছাত্রছাত্রী হাইলাকান্দির মধ্যে এবং উত্তর হাইলাকান্দির মধ্যে সবথেকে বেশি স্কুটি পেয়ে থাকে। আমরা জানি যে এই স্কুটি যে ছাত্রছাত্রী যারা ছাত্রদের ক্ষেত্রে 75% এবং ছাত্রীদের ক্ষেত্রে 60% হায়ার সেকেন্ডারিতে পেলে পরে এই স্কুটি লাভ করে। আমরা অত্যন্ত খুশি যে গত বছরও হাইলাকান্দি এবং উত্তর হাইলাকান্দির মধ্যে সবথেকে বেশি সংখ্যক স্কুটি জুনিয়র সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রী পেয়েছিল। এই বছরও উত্তর হাইলাকান্দির মধ্যে সবথেকে বেশি স্কুটি জুনিয়র সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রী পেয়েছে। এই বছর সায়েন্সে 83 স্টুডেন্ট পরীক্ষায় বসেছিল, যাদের মধ্যে সবাই উত্তীর্ণ হয়েছে। তার মধ্যেও 39 সংখ্যক ছাত্রছাত্রী যারা ফার্স্ট ডিভিশন পেয়েছে, আর স্কুটি লাভ করেছে 23 জন ছাত্রছাত্রী। কলা বিভাগে আমাদের এই বছর 94 জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিল। এই 94 জনের মধ্যে সবাই উত্তীর্ণ হয়েছে, আর স্কুটি লাভ করেছে 22 জন। সর্বমোট এই বছর 45 জন ছাত্রছাত্রী আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্কুটি লাভ করেছে। আমি আশাবাদী যে আমাদের ভবিষ্যতে যে ছাত্রছাত্রীরা এই বছর পরীক্ষা দিচ্ছে বা ভবিষ্যতে যারা আসবে, তারা আরও বেশি ভালো রেজাল্ট করতে পারে এবং পারবে। আমাদের যে শিক্ষক শিক্ষিকা মণ্ডলী রয়েছেন, পাঠদান দিয়ে যাচ্ছেন, তারা অত্যন্ত পরিশ্রম করে ছাত্রছাত্রীদের পিছনে লেগে থাকেন, যাতে কোনো বিষয়ে ছাত্রছাত্রীরা পিছিয়ে না থাকে। আর তৎসঙ্গে আরও কিছু অ্যানাউন্সমেন্ট আমরা করতে চাই। এই বছর আমাদের এই অঞ্চলের জনসাধারণের আশীর্বাদে আমরা এই বছর হায়ার সেকেন্ডারি সেকেন্ড ইয়ারের প্র্যাকটিক্যালের সেন্টার পেয়েছি, যেখানে আমাদের এই বছরের ছাত্রছাত্রীরা আমাদের নিজের স্কুলে এইচএস ফাইনাল ইয়ারের প্র্যাকটিক্যালের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা আর্টসের প্রজেক্ট, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের পরীক্ষা দিয়েছে। আর দ্বিতীয়ত, আমরা এই বছর প্রতি বছরের ন্যায় অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্ট নিতে যাচ্ছি। এই টেস্টটি হবে 9 মার্চ 2025 ইংরেজি রবিবার বেলা 10 ঘটিকা হইতে, যার জন্য
17 ফেব্রুয়ারি 2025 ইংরেজি থেকে তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। আমি সবাইকে আমন্ত্রণ জানাই যাতে এই পরীক্ষায় ছাত্রছাত্রীরা বসে অ্যাডমিশন নেওয়া না নেওয়া এটা পরের কথা। যখন কোনো কম্পিটিটিভ এক্সামে ছাত্ররা বসবে তখন তাদের মনের যে ভয় তাকে পরীক্ষা নিয়ে এই ভয় কেটে উঠবে, পরীক্ষার মেথড কীরকম তাকে জানবে এবং কম্পিটিশন করতে শিখবে। বিভিন্ন স্কুলের বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা আসবে, প্রতি বছর এসে থাকে। আমার মনে হয় সবাইকে এই দিকে আগ্রহিত করা প্রয়োজন, যাতে ছাত্রছাত্রীরা প্রথম থেকে কম্পিটিশনের মাধ্যমে নিজের পটেনশিয়ালিটি, নিজের ক্ষমতাকে বুঝতে পারে এবং ক্ষমতাকে প্রয়োগ করতে পারে। জিনিয়াস সিনিয়র সেকেন্ডারি স্কুল হলো এই স্কুল যেখানে ছাত্রছাত্রীরা ক্লাস 11 এবং 12 সায়েন্স এবং আর্টসে শুধুমাত্র 1000 থেকে 1200 টাকা প্রতি মাসে মাসিক খরচ হিসাবে, মান্থলি ফিজ বা টিউশন ফিজ হিসাবে দিয়ে পড়তে পারে। আপনারা দেখতে পারবেন অনেক স্কুল কলেজ আছে যেখানে অ্যাডমিশন ফিজ থাকে 18 থেকে 20,000 টাকা এবং মান্থলি 2,000-2,500-3,000 টাকা, যেখানে ছাত্রছাত্রীরা অনেক টাকা খরচ করে পড়াশোনা করে যে রেজাল্ট করে, কম্পারেটিভলি জিনিয়াস সিনিয়র সেকেন্ডারি স্কুলে ছাত্রছাত্রীরা 10 থেকে 12,000, 15,000, 20,000-এর মধ্যে সম্পূর্ণ পড়াশোনা শেষ করতে পারে। তৎসঙ্গেও তারা অত্যন্ত ভালো রেজাল্ট করে তারা নিজেকে উপস্থাপন করতে পারে বা নিজেকে প্রমাণ করতে পারে যে তাদের কাছে পটেনশিয়ালিটি আছে। ধন্যবাদ। And my dear sister and brother, myself Tahmina Yasmin Majar Bhaiya, and I passed HS from this college in the year 2024. আমি এটাই বলবো যে আমি এই কলেজে 2 বছর পরে অনেক খুশি হয়েছি, অনেক কিছু জানতে পেরেছি এবং আমাদের এই আলগাপুর এরিয়ার মধ্যে সবচেয়ে বেস্ট হইল জিনিয়াস সিনিয়র সেকেন্ডারি স্কুল। আমি আমার মা বাবাকে ধন্যবাদ জানাই, তারা যেন এই কলেজটি সিলেক্ট করে আমাকে অ্যাডমিশন দেওয়ার জন্য, এবং আমি ভালো পড়ার সুযোগ পেয়েছি এবং আশা করি আমাদের ভবিষ্যতে আমাদের কলেজ আরও ভালো রেজাল্ট করবে। আমাদের স্যার তারা অনেক বেশি আমাদেরকে সাপোর্ট করেছেন এবং তাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাই, কারণ তাদের প্রচেষ্টার ফলে আমরা ভালো রেজাল্ট করতে পেরেছি এবং এই বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ডটি পুরস্কৃত হয়েছি। জি না স্যার, মানে আবু শিকিয়ার খুব বেশি বেলা লাগে আজকে। আর আমি কইতাম চাই আর আমার মা বাপর দোয়ার কারণে, মা বাপর সাপোর্টর কারণে, আর সিনিয়র সেকেন্ডারি স্কুলের টিচাররা ম্যামরা খুব বেশি আমরারে হেল্প করছেন, সাপোর্ট করছেন। আর তারা আমরারে বহুত কিছু পড়াইছেন, তারা রোজ আমরারে বহুত কিছু শিকাইছেন। আর আমরা স্কুটি পাইবার পিছনে জিনিয়াস সিনিয়র সেকেন্ডারি সবার হাত আছে। আর সবরে আমি দিনল থাকি ধন্যবাদ জানাইতে চাই। আর থ্যাংক ইউ। আপনি কিতা হইতে চান? আমি ডক্টর। ইয়েস স্যার।